আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায়া কয় মা রে ও মা তুমি কেন চোখের পানি পালায় কান্দো কারণটা কি? এই বুড়ি মা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা? এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না। আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়ি মা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিবানো যাইব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়ি মা কান্দে আর কয় জাদু রে ও জাদু এই নদীর পানি এই নদী আমারে কান্দায়। এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুকুনি বা পাগল পারা হইছি। বন্ধুরা রে আমার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে রে আমার রঙ্গের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও। তিনি গুইরা গুইরা ওয়াজ করে আমার আল্লাহ হায়াত মউতের মালিক। কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের প্রথম দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে। আমার এখান থেকে আল্লাহ নিয়ে যাব আমরা কবরে, ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে। এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? হিসাব হইব রে আমার মুরব্বি বাবা আজিল আগো। ও সোনার যুবকের দলেরা জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও, আজকে একটু মাহফিলের সময় দিয়া যাও। এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? এ বন্ধুরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আবার নিব কবরে, আবার আল্লাহ দাঁড় করাইব হাসরের ময়দানে। এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে। খাদেম রে বেশি কথা বলা যাবে না, চল যাই এলাকায় দাওয়াত দিছে আর এক এলাকায় যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে। যাওয়ার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার মুরব্বি বাবার নদী পার হইব, এইবার নদী পার হইতে পারে না। জাহাজের যে মালিক আছে রে নৌকার মালিক কয় টাকা না হইলে পার করতে পারবো না, টাকা দিতে হবে তাইলে পার করব, মুদ্রা ছাড়া পার করা যায় না। এইবার তাকে যখন নেওয়া হয় না দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে মায়া লাইগা যায়। এমন একজন আল্লাহর ওলি কারো চোখের পানি দেখলে সইতে পারে না, কারো কষ্ট থাকলে সইতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ওলি ডাকে দিয়া কই বাবা রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি? নদীর ওই পারে আমার জনম দুখুনি মা চোখের পানি পালাইয়া কান্দি। আমি কখন যাব মায়ের সামনে? আমার জনম দুখুনি মায়ের খেদমত আমি ছাড়া আর কেউই করতে পারে না। আমার যাইতে হবে আমার মায়ের কাছে, আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বাবা গো নদী পার হইতে চাও তোমারে পার করে না, কারণ কি? বলে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, এই জন্য আমার জাহাজের নাবিকে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাবা রে ও বাজান তোমার
যদি একটা নৌকার মালিকে বানানো হয় তাইলে তোমার কেমন হইব? এইবার তিনি দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় হুজুর আমি যদি নৌকার মালিক হইতাম গরিব মানুষরা আমি বিনা পয়সায় পার করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে কারণ কি? এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আমি যতদিন আইছি রে এই বুড়িমা তো সময় দেয় না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, এই বুড়িমা কেন কান্দে আমি একটু জানতে চাই, দূরে থেকে লক্ষ্য করতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবারে একজন খাদেম রে পাঠাইয়া দেয়, যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে কারণটা কি? এইবার বুড়িমার কাছে খাদেম যায় কয় মা গো ও মা কেন তুমি কান্দো কারণটা কি? বুড়িমা কান্দে আর কয় আমার মনের ভিতর অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও। আমার মনের কষ্ট আমার ভিতরে থাকে, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মুসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদেমে ডালে দিয়া কই বুড়ি মা ও মা কেন কান্দরে মা? তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি ফালায় কান্দো, কারণটা কি? বুড়ি মা কান্দে আরে কয় পাগলা রে তাড়াতাড়ি সেইরা যা, আমি জনম দুকুনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই। বনে যদি আগুন লাগে রে ভাই পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক কিনা? বনের আগুন পানি দিয়া নিবানো যায়, বনের আগুন পানি দিয়া নিবানো যায় না। বনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক কিনা? ও পার হইতে বাজাই বাসি এ পা আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি রে, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, আমার প্রাণটি নিল বাস রিবাজায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই
এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, ও কাদেম তাকায়া দেখ এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর দিকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি সাকতে সাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায় আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটার বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মেরে কন্যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় খাদেম রে আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায়া কয় মা রে ও মা তুমি কারো চোখের পানি পালায়া কান্দো কারণটা কি? এই বুড়িমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা, এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না, আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়িমা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে। কথা কোন ঠিক কি না? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিবানো যাইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়িমা কান্দে আর কয় জাদু রে ও জাদু এই নদীর পানি এই নদী আমারে কান্দায়, এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুঃখিনী বা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না, কেন এবার আমার সন্তান দান করছে, আবার কেন এবার তিনি চিনে আনিল। আমি জনম দুঃখিনী মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইয়া আমি জনম দুঃখিনী মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা তোমার
সন্তানটা হারাইছে কবে, এইবার জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুঃখনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার বুকের ভিতর নিয়ে আনজায় কাটাইলাম। না জানি আমি কোন সময় মহিরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে, ও বাবা আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মইরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হয়। আমিও না জানি কোন দিন খাবো রে বাবা, যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা এত কষ্ট করে তোমার লালন পালন করছি রে। ও বাবা গো, আমি জনম দুঃখনি মা বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুঃখনি মা বিদায় হতে চাই। ও বাবা আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়ে যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুঃখনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরে আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজা যাইতো, 8টা বাজা যাইতো, বাপটা ভাত খাইতো না, সরার ভিতর কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খাইত তাও ছিল পান্তা ভাত। কথা কোন না গিয়া? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই। আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কি লজ্জা করে না? একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? আপনার মনে হয় রাগ করতেছেন। 11টা বাজে গেছে। তাতে কি হলো? তাতে কি হলো? সবাই তো আমরা শুনতেইছি, আমরা কি উঠে চলে গেছি নাই? সবাই তো আমরা শুনতেইছি। কে বলবি কষ্ট হচ্ছে না? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে তো? সবাই বলেন চলবো। এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে ডাক দিয়ে কয় মা কি হয়েছে আমার কাছে বলো। বুড়ি মা ডাকে দিয়ে কয় বাবা আজ 11 বছর পার হয়ে গেছে, 12 বছরে পড়ছি রে বাবা। এই নদীর তীরে আমার সন্তান
সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য বরযাত্রী সহ নৌকাটা তলাইয়া গেছে আমার বৌমাটাও হারাইছি আমার বেটাটারে হারাইছি বরযাত্রীরে হারাইছি আমি জনম দুখুনি মা 12 বছর ধরে চোখের পানি পালাইয়া এই নদীর পানি হেইছে হেইছে কমাইতেছি এই নদীর পানি যাই দিলে পুরাইয়া যাইব আমার বেটার দেহটাকে পাবো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা 12 বছর আগে হারাইছো এখনো তুমি তারে তালাশি করে এটা তো পাওয়া সম্ভব না বুড়িমা কয় কেন 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 সম্ভব না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বুড়িমা 12 বছর আগে মানুষ মারা গেছে রে মা এই মানুষটারে তুমি কেমনে পাইবা বুড়িমা কয় হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে বলে কিসের ওয়াজ বলে আপনি ওয়াজ করছেন নাকি বলে হ্যাঁ বলে কি ওয়াজ করছেন বলে আমি ওয়াজ করছি ও দেশের জনগণ তোমরা যে যেইখানেই থাকো না কেন মরণ কিন্তু একদিন আসবে আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে আবার আল্লাহ তাজা করবে সুবহানাল্লাহ আল্লাহ যেহেতু তাজা করবে ও হুজুর শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকে কি আল্লাহ তাজা করবো হ্যাঁ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাইরে আল্লাহ আবার তাজা করবো কথা কোন ঠিক কিনা এইবার জনম দুঃখনি বা কান্দার কই হুজুর লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায় সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে 12 বছর আগে মইরা গেছে তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না ও হুজুর আল্লাহ কি আমার সন্তানটারে দাঁড় করাই দিতে পারবে না একটু আপনি আল্লাহর কাছে দোয়া কইরা দেন আল্লাহু আকবার এইবার দোয়া করবে শুনবেন তো সবাই সবাই শুনবেন আচ্ছা তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকী ভাবে করে সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিছে মানে কতবার যে আমারে ফোন দিছে মানে হিসাব ছাড়া তাও কাইটে কুইটা আমি ডেটটা দিছি আমার ডায়েরি দেখেন গা কাইটে কুইটা অন্য জায়গা থেকে তো যাও আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক প্রতি বছর হোক আর কিছু হোক বা না হোক এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে কথা কোন ঠিক কিনা আর কিছু হোক বা না হোক যাদের মা নাই যাদের বাবা নাই দাদা নাই কেউ না কেউ কবরে গেছে তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব কথা কোন ঠিক কিনা তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন যে যেমন পারেন দেখেন তো অনেকগুলো তবারক পাইছে আমি ঘরের ভিতর যা দেখি আল্লাহু আকবার এতগুলো তবারক পাকাইছে তা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে কার মনের ভিতর কি আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না কথা কোন ঠিক কিনা সেও তো সেই নেক কাজের উদ্দেশ্য এত সুন্দর একটা আয়োজন করেছে আর আমরাও চাই এই নেক কাজে একটু সহযোগিতা করব এজন্য আপনাদেরকে আমি এটা এমন ভাবে ধরবো না যে আপনার বাধ্যতামূলক আপনার খুশিতে আপনি যে যেমন মন চায় একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন হ্যাঁ 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 আগামী বছরের জন্য কে মানে 100 200 500 যে যেমন পারেন মানে এটা বাধ্যতামূলক নয় যেমন আমি ছোট্ট মানুষ আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান আমি যে মানে কালেকশন করে ঘুরে দিছি আল্লাহ যদি কই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যান তাও পারবো না ওই বললাম আগামী কালকে আপনি দহগুলা মসজিদের মাহফিল আবার ওই রাত্রিতে আবার এখানে করবো 10টা পর্যন্ত 10:30টার ভিতরে আমি মোনাজাত শেষ করে আবার রওনা দেবো টাঙ্গাইলের সদরে আছে আবার ওখানে মসজিদে ওখানে প্রধান বক্তা তো এই যে মানে এখানেও কিন্তু আমার কালেকশন করতেই হবে একবার যে করে আরেকবার তা কিন্তু না প্রতিটা দিন তা আমি চাই আপনারা আজকের মাহফিলে যে যেমন পারেন মানে খুশি হয়ে আপনার 2 4 5 টাকা 10 টাকা যে যা পারেন 100 টাকা 500 টাকা দেওয়ার মতো যাদের সামর্থ্য যে এরকম আছে একটু আপনারা সহযোগিতা করে এই মাহফিলের জন্য শরীক থাকবেন আগামী বছরে আমরা যেন এর চাইতে আরো জাঁকজমকপূর্ণ করতে পারি আল্লাহ কবুল করুক সবাইকে আমিন তো এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর 500 1000 টাকা দিতে পারবো হয়তো নগদে নাই বাকিতেও দিবেন আর যাদের নগদে যা আছে যেমন আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন বাধ্যতামূলক নয় কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই যাই কাইজার মরণ লেখা সেই যাই কাইসে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কই মা বন্ধুর পেটের লোক গেছে নাকি একটু যাদের দেওয়ার মতো আছে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর ভাই নগদে না দিলে বাকি দিয়ে দিবেন একটু দেওয়ার মধ্যে কেউ আছেন আর তা না হইলে আপনারা 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু দ্রুত দিয়ে দেন এখানে একজন চাদর নিয়ে যান ভালো হবে যান হ্যাঁ যান 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 সবার সামনে যান হ্যাঁ একটু সবার সামনে যান যে যেমন পারেন দেন ভাই একটু পকেটে হাত দিয়ে দেন জীবনে তো অনেক জায়গায় আমরা দান করি আজকের মাহফিলে একটু আমরা যে যেমন পারি একটু কম বেশি একটু দান করেন আল্লাহর একটা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ টাকা দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ নগদে 20 টাকা আল্লাহ গো টাকা দেখো আল্লাহ কন্যাতে দান করছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদের মাতা জেন জ্যোতি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ তোমার একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি নগদে 50 টাকা আল্লাহ জীবনে করুণা করে ভাগ করে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নদী দান করছে মনে আশা পূরণ করে দাও মা বোনদের আসতে হবে না একটু দ্রুত গতিতে পাঠায় দেন মা বোনদের আসতে হবে না একটু দ্রুত গতিতে পাঠায় দেন 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 আপনারা যে যেমন পারেন দেন 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু দ্রুত গতিতে দিবেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি রশিদ রফিস খান 5 কেজি কাঁচা মরিচ আর 5 কেজি লবণ আব্দুর রশিদ খান রফিস খান 5 কেজি লবণ 5 কেজি কাঁচা মরিচ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা ও বাবু দূরে দুনিয়ার বুকে আল্লাহ জান্নাতি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থার জন্য আল্লাহ তাবারকের আয়োজনের মতো শরীক হয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এই পাগলটার জন্য জান্নাতের ভিতর আল্লাহ তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা খবরে আল্লাহ খবরগুলোতে জান্নাতের বাগান বানায় দাও জান্নাতের খাবার পৌঁছে দাও আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা আরেকজন 100 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ ইলিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোন আমিন ভাই আর কেউ যারা আছে দিলে একটু তাড়াতাড়ি দেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ যে জেনে দান করে আল্লাহ তাকায় দেখালে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও দানকারীর পিতা মাতার আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে মা বন্ধুর প্যান্ডেল গেছে একটু মা বন্ধুর প্যান্ডেল থেকে একটু তাড়াতাড়ি পাঠায় দেন মা বন্ধুর প্যান্ডেলে যারা গেছে একটু দ্রুত গতিতে তুলে নেন ভাই আপনাদের কি কষ্ট হয়েছে আসলে বুঝতেছেন তো
রাত তো কম হয় নাই। আমি কিন্তু আগামীকাল মসজিদের মাহফিল দহগুলা 10টার মধ্যে মোনাজাত করে দেবো। তাহলে এবার বোঝেন যে আপনাদেরকে আমি কতটা ভালোবাসছি। 10টার মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠানের মাহফিল আমি মোনাজাত করে দিতে রওনা দেব, কথা বলে নিয়েছি। আর আপনাদের এখানে আমি অনেকটা সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আর পীর সাহেবের জন্য দোয়া করবেন, পীর সাহেব অনেক মহব্বত করে, মাঝে মাঝে ফোন দেয়। তো যা হোক, এক একজনের এক এক ধরনের ভালোবাসা, ভালোবাসার শেষ নেই। তা আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলেছি, এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আমরা মা বাবার খেদমত করব। 1 নাম্বার কি? মা বাবার খেদমত করব। ভাই মা বাবার যদি খেদমত না করেন, আমি তো বলতেছি আমার কথা না, আমি বলে দিতেছি, এটা আপনি যে কোনো একটা আলেমের কাছে শুনেন। যদি হ্যাঁ, মা বোনেরা যারা টাকা দিছে সবার জন্য দোয়া করব, আবার যারা দিতে পারে নাই তাদের জন্য দোয়া করব, টেনশন করেন না। হ্যাঁ দেন, এখানে দেন। আলহামদুলিল্লাহ অনেকটা করছে, আলহামদুলিল্লাহ। যে যেমন দান করছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক। টাকাগুলো গুনে ঠিক করো। হ্যাঁ গনেন গনেন। আর আমি আপনাদের মাঝে দেন, হ্যাঁ তা মা বোনের টা আপনার পড়ে গিয়া কোন থেকে দিলেন? আমি ওখানে বসাছি ও আলহামদুলিল্লাহ। মা বোনের দোহর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাও। হ্যাঁ আমি এই পাকশালায় আছি, কেবল বাড়াইলাম, খালি আপনার জন্য অনেক বিদায় দিছি, সবকিছু রেডি। হ্যাঁ যান নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ তবরক নিয়ে আসেন। তা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি একটু কথা বলতে চাই, একটু লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। 1 নম্বরে আমরা মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়মিত হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কারোর সাথে কোনো তর্ক নাই, কারোর সাথে কোনো বিরোধিতা নাই। আমি বলতে চাই এই 3টা আমল করবেন আপনারা। 3টা আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আচ্ছা এখানে কি আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি।